এখন একটা টপিক দেখি কম্বিনেটরিক্সের, এটা হলো পিজিয়ন হোল প্রিন্সিপাল। এটা দেখি এটা কি লিখলাম। ইট ইজ ইউজ টু শো দ্যাট সার্টেন আউটকামস আর ইনএভিটেবল। এই যে শর্ত, আউটকামসটা ইনএভিটেবল হোয়াইল ডিস্ট্রিবিউটিং অবজেক্টস ইনটু কন্টেইনার্স অর ক্যাটাগরিজ। আমরা আউটকামটাই ইনএভিটেবল। এটার ব্যাপারে মানে কি, মানাটা পরের লাইনে দেখি। দ্য মেইন আইডিয়া অফ দ্য প্রিন্সিপাল ইজ ইফ মোর অবজেক্টস পিজিয়ন, if more objects, that means pigeons, are placed into fewer containers or categories, that means the pigeon holes, so at least one container must hold more than one object. At least one container must hold more than one object. এটার আবার মানে কি? এটার মানে হলো আমার কাছে বক্স আছে তিনটা বক্স, হ্যাঁ, তো কয়েন আছে চারটা, কয়েন কটা? চারটা, বক্স কটা? তিনটা। তাহলে আমি আরেকটা কয়েন কই রাখতে চাই, আরেকটা কয়েন যে কোনো তিনটা বক্সের একটা বক্সে আমার রাখতে হবে আর কি। শর্ত হলো তিনটা বক্স চারটা কয়েন, প্রত্যেকটা বক্সে একটা করে কয়েন, কিন্তু কয়েন হলো চারটা, তার মানে একটা বক্সে অবশ্যই দুইটা কয়েন আমার রাখতে হবে। এটাই হলো পিজিয়ন হোল প্রিন্সিপালের মেইন আইডিয়া। এখন আমরা ম্যাথ করি। আইডিয়া তো বুঝলাম পিজিয়ন হোল প্রিন্সিপাল, এখান থেকে ম্যাথ আসে কারণ এটা নন কনসেপ্ট। এগুলো আমরা ক্লাস 11-12 নাই এই কনসেপ্ট আমাদের, তো এখান থেকে ম্যাথ অলিম্পিয়াডে ম্যাথ আসে আর কি। ম্যাথ আসে। তো আমরা দেখি ফার্স্ট এক্সাম্পলে দেখি, এ বক্স কন্টেন্স 3 পেয়ার অফ সক্স কালার্ড রেড, ব্লু অ্যান্ড গ্রিন। ইফ ওয়ান is chosen without looking, how many socks must be drawn to guarantee at least one matching pair? মোজা আছে আমার 3 জোড়া মোজা বা জামা কাপড় যাই বলি, 3 জোড়া জামা কাপড় মোজা টোজা যাই বলি, কি কি কালার আছে? রেড, ব্লু, গ্রিন। তারপরে আমি কি করছি, কোন দিকে তাকাই নাই, একটা করে উঠাইতেছি। এখন বলছে যে হাউ মেনি সক্স মাস্ট বি ড্রন টু গ্যারান্টি অ্যাট লিস্ট ম্যাচিং পেয়ার কোনটা হতে পারে? অ্যাট লিস্ট ওয়ান ম্যাচিং পেয়ার, তার মানে যে কোনো দুইটা রেড, যে কোনো দুইটা ব্লু, যে কোনো দুইটা গ্রিন। হ্যাঁ, তাহলে আমার সিলেকশন অফ 3 socks, red, blue and green, at least one matching pair, so we have to pick 4 socks so that there must include a matching pair. এখন এই 3 জোড়া পেয়ার থেকে যদি আমি 4টা সক্স উঠাই, 4টা সক্স যদি উঠাই, তাহলে তো আমরা একটা যে কোনো তিনটা সক্স, তো আমাদের এখানে কি করতে হচ্ছে, হাউ মেনি সক্স? সক্স দেওয়া আছে 3 জোড়া, রেড, ব্লু অ্যান্ড গ্রিন। এখন আমার সিলেকশন অফ 3 সক্স হলো রেড, ব্লু অ্যান্ড গ্রিন। এখন এই 3টা তো আমি উঠাইলাম, এখন আরেকটা সক্স যদি আমি উঠাই যে কোনো কালার, সাপোজ গ্রিন অর ব্লু অর রেড, তাহলে তো আমার ম্যাচিং পেয়ার হয়ে যায়। তাহলে আমার ম্যাচিং পেয়ারটা হয়ে যায়, তার মানে আমার মিনিমাম হলো এখানে আমি কতভাবে 4টা সক্স যদি উঠাই তাহলে আমি অ্যাট লিস্ট একটা ম্যাচিং পেয়ার পেতে পারি। এই ছিল এটা। তারপরে ম্যাথটা দেখি, ইফ ইউ হ্যাভ 10 black socks and 12 blue socks mixed in a drawer, how many socks must you pick to get a matching pair? এই যে আমার এখানে আছে কালো মোজা আছে কয়টা? 10টা, নীল আছে কয়টা? 12টা। তারপরে বলছে কি আমি ম্যাচিং পেয়ার কয়টা, ম্যাচিং পেয়ার পাওয়ার জন্য আমি কি করতে পারি, কয়টা আমার মোজা উঠে দিতে পারে? আগের মতনই আমাদের এখানে দেওয়া আছে ব্ল্যাক সক্স 10টা, ব্লু সক্স আছে 12টা, ঠিক আছে। হোয়েন উই পিকিং ব্লাইন্ডলি উই ডোন্ট নো দ্য কালার। যখন আমি একটা উঠাই আমি তো জানি না কি, ব্ল্যাকও আসতে পারে, ব্লু আসতে পারে। তাহলে আমি ধরলাম যে ফার্স্ট সক্সটা আমি উঠাইছি কুড বি ব্ল্যাক অর কুড বি ব্লু, সেকেন্ড সক্সটা কি কুড বি ব্লু অর কুড বি ব্ল্যাক, যে কোনো একটা, ভাইস ভার্সা। এখন 3 নাম্বার সক্সটা কি? 3 নাম্বার সক্সটা হলো মাস্ট ম্যাচ আইদার ব্ল্যাক অর ব্লু। তাহলে 3 নাম্বার সক্সটা যদি উঠাই ওটা অবশ্যই ব্ল্যাক অথবা ব্লু, যে কোনো একটাই মাস্ট বি হতে পারে। তার মানে আমি কি, উই হ্যাভ টু পিক 3 সক্স টু এনশিওর অ্যাট লিস্ট ওয়ান ম্যাচিং পেয়ার, অ্যাট লিস্ট ওয়ান ম্যাচিং পেয়ার। তার মানে আমি যদি 3টা সক্স উঠাই, 3টা সক্স উঠাইলে আমি একটা ম্যাচিং পেয়ার পাইতে পারি। তো এই পিজিয়ন হোল প্রিন্সিপালের এই 2টা ম্যাথ দেখলাম, আর অনেকগুলা ম্যাথ আমার বইতে আছে, বইটা এখনো পাবলিশ করা হয় নাই, কারণ হলো
এই ভিডিও অনেকগুলো আরো বাকি আছে আমার, এই জন্য আর কি এই মাসে টার্গেট করছিলাম, এই মাসেই এই এপ্রিলে টার্গেট করছিলাম বইটা পাবলিশের, তো ওইটা হয় নাই আর কি। তো যাই হোক, চেষ্টা করবো যে মে মাসের মধ্যে কমপ্লিট করতে একদম। হ্যাঁ, ধন্যবাদ সবাই।